আল্লাহ তাআলা বলতেছেন শুধু প্রত্যেক জীবকে মৌতের শরবত পান করতে হবে। তা আল্লাহ তাআলার এই বাণীর সাথে আমরা সবাই একমত না? শুধু একমত না, আল্লাহ তাআলার এই বাণীর উপর আমাদের এত ইয়াকিন, এত বিশ্বাস, এত ঈমান, যদি বড় বড় ডাক্তাররাও কারো বেলায় লিখে যে তোমার মৌত হবে না, আমরা মানার জন্য রাজি হব? কি জন্য? মৌত এটা একটা নিশ্চিত জিনিস। মৌতের শরবত সবাইকে পান করতে হবে। এই আল্লাহ তাআলার এই বাণীর উপর আমাদের এত ইয়াকিন, এত বিশ্বাস, এত ঈমান থাকা সত্ত্বেও বাস্তব মৌত কি জিনিস আমাদের বুঝে আসে না। কারণ দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যারা মৌতের শরবত পান করে এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, ওনাদের থেকে এই পর্যন্ত একজনও আর ওয়াপস আসে না। তাদের থেকে যদি একজনও ওয়াপস আসতো, তার থেকে আমরা ধারণা নিতে পারতাম, তার থেকে জানতে পারতাম মৌত কি জিনিস, মৌতের তিতা কি, মিঠা কি, মজা কি, তার থেকে আমরা জানতে পারতাম, তার থেকে ধারণা নিতে পারতাম। এখন তাদের থেকে একজনও তো আর ওয়াপস আসে না। সেদিন না আমরা মৌত সম্পর্কে সবাই অজ্ঞ। আবার হাদিস শরীফের মধ্যে মৌত সম্পর্কে লম্বা আলোচনা করেছে, ওগুলো করার সময় নেই। আমি বাটির মধ্যে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। মৌত এটা এত কঠিন জিনিস যে হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম কত বড় জলিল কদর পয়গম্বর ছিলেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো পয়গম্বররা বেগুনাহ, তাদের কাছে কোনো গুনাহ নেই। হযরত দাউদ আলাইহিস সালাম কত বড় জলিল কদর পয়গম্বর। দেখেন, এত বড় জলিল কদর পয়গম্বর হওয়ার সত্ত্বেও কিতাবের মধ্যে লিখতেছেন হযরত দাউদ আলাইহিস সালাম মৌতের ভয়ে সিজদার মধ্যে পড়ে এত কান্নাকাটি করতেন, এত কান্নাকাটি করতেন, এত কান্নাকাটি করতেন, কত ওনার চোখের পানিতে শুকনা জমি ভিজে ওই জমি থেকে ঘাস উঠে যায়। তাইলে দেখেন, পয়গম্বররা তো বেগুনাহ, তাদের কাছে কোনো গুনাহ নেই। এদের কাছে গুনাহ না থাকা সত্ত্বেও ওরা যদি মৌতের জন্য এভাবে কান্নাকাটি করে, আমরা তো গুনার সাগরে ডুবা, আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর মধ্যে আল্লাহর পরে হুজুর থেকে বড়, হুজুর থেকে দামি আর কেহ নাই। সারা পৃথিবীর মধ্যে আল্লাহর পরে হুজুর থেকে বড়, হুজুর থেকে দামি আর কেহ নাই। হুজুরের যখন মৌতের সময় হলেন, কিতাবের মধ্যে লিখতেছেন আজরাইল আলাইহিস সালাম সুন্দর মানুষের সুরত ধরে বেহেশতি সুন্দর পোশাক পরিধান করে হুজরা শরীফের দরজার সামনে এসে দাঁড়াইলেন। আজরাইল যখন কারো জান কবজ করার জন্য যায়, সুন্দর সুরত ধরে যায় না, ভয়ানক সুরত নিয়ে যায়। সুন্দর পোশাক নিয়েও যায় না, ভয়ানক পোশাক নিয়ে যায়। আজরাইলের জীবনের মধ্যে উনি প্রথমবার সুন্দর সুরত ধরে সুন্দর পোশাক পরিধান করে হুজরা শরীফের দরজার সামনে এসে দাঁড়াইলেন। দাঁড়িয়ে ঘরে ঢুকার জন্য পারমিশন চাইতেছে। আজরাইল যদি কারো ঘরে ঢুকার এরাদা করে, সে যত বড় লোক হোক না কেন, ওনার থেকে পারমিশন নেওয়া লাগে না। ওনার জীবনের মধ্যে উনি প্রথমবার পারমিশন চাইতেছে। দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন,
ঘরে ঢুকার এজাজত আছে, পারমিশন আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে উপস্থিত ছিলেন। ফাতেমা বলতেছেন, আমার আব্বা খুব অসুস্থ, কারোর সাথে কথা বলার শক্তি রাখে না, কাঁধে কাঁধে ঘরে ঢুকার এজাজত নেই, পারমিশন নেই। এই উত্তর শোনার পর আজরাইল আলাইহিস সালাম আবার ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের নিয়ে একে উত্তর দিলেন। এরপর তৃতীয়বার আবার ডাক দিলেন। তৃতীয়বার ডাক দেওয়ার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলেন, হে ফাতেমা, ঘরের দরজা খুলিয়া দাও। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন। ঢুকার পর হুজুরের দরবারে সালাম পেশ করতেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সালাম পেশ করলেন। সালাম পেশ করার পর হুজুর সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পর আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার নিকট পাঠিয়েছেন যে আপনার রূহ কবজ করার জন্য। কিন্তু একটা কথা জিজ্ঞেস করার জন্য বলছেন। সেটা কি? আপনি যদি রাজি থাকেন আমাকে রূহ কবজ করার জন্য হুকুম করা হয়েছে, আর আপনি যদি রাজি না থাকেন আমাকে রূহ কবজ করার থেকে নিষেধ করা হয়েছে। এই কথা বলার পর হুজুরের পাশে হুজুরের দোস্ত, হুজুরের বন্ধু জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। হুজুর জিবরিলের দিকে তাকাইলেন। জিবরিলের দিকে তাকানোর সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হ্যাঁ বলে দেন, হ্যাঁ বলে দেন। হুজুর ফরমান, কেন? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে 7 আসমান 7 জমিন সবগুলোকে সাজানো হয়েছে, আরশ কুরসিকে সাজানো হয়েছে, বেহেশতকে সাজানো হয়েছে। স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর কুরসির মধ্যে বসে বসে আপনার দিদারের জন্য ইন্তজার করতেছে। এই কথা বলার পর হুজুর ফরমান, হে জিবরাইল, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের জিম্মাদারি কে নেবে? দেখেন কেমন দয়ার নবী পেয়েছিলাম, কেমন রহমতুল লিল আলামিন পয়গম্বর পেয়েছিলাম। এখন রূহটা চলে যাবে, ওই সময় পর্যন্ত আমরা গুনাহগার উম্মতদেরকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। আমরা কি করে বললাম? হুজুর ফরমান, হে জিবরাইল, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের জিম্মাদারি কে নেবে? এই কথা বলার পর জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর সারা পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত কারো কাছে দেওয়ার ক্ষমতা নেই। তো হুজুর ফরমান, হে জিবরাইল, তাইলে তুমি আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করি আসো। লম্বা ঘটনা। জিবরিল আলাইহিস সালাম দৌড় দিয়েছে, আসছে। আসার পর জিজ্ঞেস করতেছে, হে জিবরাইল, তুমি আল্লাহ তাআলার দরবারে গিয়েছ? কদে গিয়েছি। জিজ্ঞেস করেছ? করেছি। কি উত্তর দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা খোদ নিয়ে নিয়েছেন।
ভাই একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি আমাদের জিম্মাদারিটা না নিত, আজকে আমাদের কি অবস্থা হতো। মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য বড়দিন ছিল শনিবার দিন, আমাদের বড়দিন হলো শুক্রবার দিন। আমাদের বড়দিন, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি, দোনোটা আমাদের জন্য বৈধ, জায়েজ। কিন্তু মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য শনিবার দিন বড়দিন, ওই দিন দুনিয়ার কোনো কাজ করা নিষেধ ছিল। এক সপ্তাহ তোমরা দুনিয়ার কাজ করবা, একদিন আল্লাহর জন্য রিজার্ভ, দুনিয়ার কোনো কাজ করতে পারবা না। তো মূসা আলাইহিস সালামের উম্মতের এক গোষ্ঠী, তারা সাগরের পাড়ে বসবাস করত। তাদের পেশা নেশা ছিল যে তারা সাগর থেকে মাছ শিকার করত, মাছ খাইত। তো শনিবার দিন বড়দিন, দুনিয়ার কোনো কাজ করার নিষেধ হিসেবে মাছ শিকার করো নিষেধ না। কিন্তু কিতাবের মধ্যে লিখতেছেন, ওই যে সাগরের মধ্যে মাছগুলো বেশি বেশি করে বাসত, খেলতো, লাফালাফি করতো, খেলতে খেলতে ফারের সাথে এসে লেগে যেত। অন্যদিন সাগরের মাঝখানে গেলেও বড় মাছের দেখা মিলত না, ওই দিন বড় বড় মাছ লাফালাফি করত। এরা একদিন মাছের লালচ বরদাস্ত করতে না পেরে মাছ শিকার করছে, মাছ খাইছে। যে মাছ খাওয়া তো এটা জায়েজ জিনিস, বৈধ জিনিস, কিন্তু শনিবার দিন দুনিয়ার কোনো কাজ করা নিষেধ হিসেবে মাছ শিকার করো নিষেধ। তারা মাছ শিকার করছে, মাছ খাইছে, এই অপরাধ, ছোট্ট একটা অপরাধ। কথা বুঝে আসছে? আচ্ছা ভাই একটু চিন্তা করেন, এই মাছ খাওয়াটা বড় গুনাহ না মিথ্যা বলা বড় গুনাহ? মাছ খাওয়া বড় গুনাহ না শিরিক গুনাহ করা বড় গুনাহ? মাছ খাওয়া বড় গুনাহ না মানুষের হক গজব করা বড় গুনাহ? মাছ খাওয়া বড় গুনাহ না মানুষের উপর জুলুম করা বড় গুনাহ? তাইলে মাছ খাওয়া থেকে কোটি কোটি গুণ বড় বড় গুনাহ আমরা 24 ঘন্টা করতেছি না? এ মাছ খাইছে, মাছ শিকার করছে, মাছ খাইছে, এই অপরাধ। এই অপরাধে আল্লাহ তাআলা নারাজ হয়ে ওই পুরো শহরের সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা যদি আমাদের জিম্মাদারিটা না নিত, কত আগে এর চাইতে আরো কত খারাপ বানিয়ে দিত। আমরা এত দামি হইলাম কারো ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলের কোনোদিন শুকর আদায় করছি? মূসা আলাইহিস সালামের উম্মত কোনো গুনাহ করলে রাত্রে ফেরেশতারা এসে দরজার মধ্যে, দেওয়ালের মধ্যে লিখে দিত, অমুক বান্দা অমুক জায়গার মধ্যে এই ধরনের জঘন্য অপরাধ করেছে। সকাল যখন হতো, ফারার লোক একজনে দেখলেই তো সারে, কয়ে একে অপরকে টেনে টেনে এনে এনে দেখাইতো, কয় দেখো তাকে আমরা কত সুইসাব মনে করতাম, কত ভালো মনে করতাম, কি করছে দেখছো? ওদের এইভাবে দেখাইতে দেখাইতে সেকেন্ডের মধ্যে সে বেদামি হয়ে যেত, রোড দিয়ে হাঁটতে পারতো না, মানুষ তাকে থোপ মারতো, বালি মারতো। ভাই একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি আমাদের গুণগুলো মানুষের সামনে প্রকাশ করে দিত, মানুষ আমাদেরকে জানা জোতা গলায় দিয়ে রোডে রোডে হাঁটাইতো না? আমাদের গুণগুলো আল্লাহ তাআলা ডেকে আমাদেরকে দুনিয়ার মধ্যে ইজ্জতি বানাইয়েছেন, সম্মানী বানাইয়েছেন। কার উসিলায়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, আমার উম্মতের গুণগুলো প্রকাশ করে দুনিয়া এবং আখিরাতের মধ্যে বেইজ্জত করিও না। তো হুজুরের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন, কবুল করে আমাদের গুণগুলোকে ডেকে আমাদেরকে দুনিয়ার মধ্যে ইজ্জতি বানাইয়েছেন, সম্মানী বানাইয়েছেন। কোনোদিন শুকর আদায় করছি? আল্লাহর বান্দারা বসে বসে শুকর আদায় করতেছে, সদহা যারা শুকর তেরা
ऐ मेरे परवरदिगार सद हजारा शुक्र तेरा, ऐ मेरे परवरदिगार लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार। শুকর আদায় করতেছে। তো আমি বলতে চাইছিলাম যে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার উম্মতের জিম্মেদারি স্বয়ং আল্লাহ তাআলা খোদ নিয়ে নিয়েছেন। যখন উম্মতের জিম্মেদারি আল্লাহ তাআলা স্বয়ং নিয়ে নিয়েছেন, এই কথা যখন হুজুর শুনছেন, হুজুরের দিলের মধ্যে শান্তি আসছে। তো হুজুর হ্যাঁ বললেন। হ্যাঁ বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম হুজুরের সিনে মুবারকের পাশে ডান পাশে বসলেন। ডান পাশে বসে ওনার ডান হাতটা হুজুরের সিনে মুবারক উপর রাখলেন। ডান হাতটা হুজুরের সিনে মুবারক উপর রাখার সাথে সাথে হুজুর ফরমান, হে আজরাইল, তুমি আমার সিনের উপর কি রেখেছো, কি রেখেছো? আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ডান হাতটা আপনার সিনে মুবারক উপর রেখেছি। এই কথা বলার সাথে সাথে হুজুর ফরমান, হে আজরাইল, আমার কাছে মনে হচ্ছে যে আসমান আর জমিন দোনোটা একত্রিত হয়ে গেছে, দোনোটার মাঝখানে আমাকে রেখে চাপা হচ্ছে। ভাই সহ্য করতে পারবো? এভাবে বলতেছে যে কে? দোনো জাহানের সরদার আখেরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কি হবে? ওনারা যদি এভাবে বলে আমাদের কি হবে? এরপর হুজুর ফরমান, আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূহ কবজ করা হবে, আপনার থেকে সহজ মত আল্লাহ তাআলার কারো জন্য রাখেন নাই। হুজুর ফরমান, হে আজরাইল, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূহ কবজ করা হবে, সবাই থেকে সহজ মত যদি আল্লাহ তাআলা আমার জন্য রেখেছেন, আর সহজ মত যদি এত কষ্টদায়ক হয়, আমার কাছে ভয় লাগতেছে আমার গুনাহগার উম্মতেরা তো একজনও ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবে না। কেমন দয়ার নবী পেয়েছিলাম, এখন রূহটা চলে যাবে, ওই সময় পর্যন্ত আমরা গুনাহগার উম্মতদেরকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। আমরা কি করে বললাম? যেই নবীর উসিলে আমরা এত দামি হইলাম, যেই নবীর উসিলে আমরা এত ইজ্জতওয়ালা হইলাম, যেই নবী আমাদেরকে শেষ নিঃশেষ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য বলে নাই, আমরা কি করে বললাম? আকলে বুদ্ধিও যুক্তি চায় না ওই নবীর রেখে যাওয়ার নামাজটা পড়া, ওই নবীর সুন্নতের উপর আমল করা, ওই নবীর উপর বেশি বেশি দরুদ পড়া, ওই নবীর তরিকা অনুযায়ী চলা, আকলে বুদ্ধিও যুক্তি চায় না। তো হুজুর ফরমান, হে আজরাইল, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূহ কবজ করা হবে, সবাই থেকে সহজ মত যদি আল্লাহ তাআলা আমার জন্য রেখেছেন, আর সহজ মত যদি এত কষ্টদায়ক হয়, আমার কাছে ভয় লাগতেছে আমার গুনাহগার উম্মতেরা তো একজনও ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবে না। কিতাবের মধ্যে লিখতেছেন, ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুঁশ হচ্ছেন, একবার বেহুশ হচ্ছেন। ওই সময় দোনোটা হাত উপরের দিকে দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, ইয়া আল্লাহ, দুনিয়ার শুরু পর্যন্ত যত মানুষের রূহ কবজ করা হবে, সবাই থেকে সহজ মত আপনি আমার জন্য নির্ধারিত করেছেন, আর সহজ মত যদি এত কষ্টদায়ক হয়,
আমার কাছে ভয় লাগতেছে, আমার গুনাহগার উম্মতেরা তো একজনও ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না। ইয়া আল্লাহ, আমার উম্মতের যত নরনারী কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আসবেন, সবাই মৌতের সময় যতগুলো কষ্ট আপনি ওনার তকদীরের মধ্যে লিখিত করে রেখেছেন, আমার উম্মতের যত নরনারী কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আসবেন, ওনাদের যতগুলো কষ্ট মৌতের সময় যতগুলো কষ্ট ওনাদের তকদীরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন, ইয়া আল্লাহ, সমস্ত কষ্টগুলো আপনি আমার থেকে উসুল করে নেন, আমার গুনাহগার উম্মতদেরকে এই মৌতের কষ্ট থেকে রেহাই দান করেন। কেমন দয়ার নবী পেয়েছিলাম, ও নবীও মে রহমত লকব পানে ওয়ালা, वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादी गरीबों का बरलाने वाला। কেমন দয়ার নবী পেয়েছিলাম। এখন রুটে চলে যাবে, ওই সময় পর্যন্ত আমরা গুনাহগার উম্মতদেরকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। আমরা কি করি বললাম, আকলে বুদ্ধি যুক্তি চাই না, ওই নবীর রেখে যাওয়া নামাজটা পড়া, ওই নবীর সুন্নতের উপর আমল করা, ওই নবীর তরিকা অনুযায়ী চলা, ওই নবীর উপর বসে বসে বেশি বেশি করে দরুদ পড়া, আকল বুদ্ধি যুক্তি চাই না। আজ থেকে আমিও ওয়াদা করি, আপনারাও ওয়াদা করেন, আজ থেকে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ার জন্য চেষ্টা করব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ার জন্য তৌফিক দান করুক এবং হুজুরের উপর বেশি বেশি দরুদ পড়ার জন্য তৌফিক দান করুক এবং হুজুরের সুন্নতের উপর আমল করার জন্য তৌফিক দান করুক এবং হুজুরের তরিকা অনুযায়ী আমাদেরকে হায়াতটা কাটানোর জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।